আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে স্পোর্টস ক্লাব অ্যাপে অ্যাড মানি, উইথড্র, ট্রান্সফার এগুলো করবেন। তো আমরা এখন সিম্পলি স্পোর্টস ক্লাবে ঢুকে যাব। তো এই যে ঢুকিয়ে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস, হোম স্ক্রিন যেটাকে বলে। আর দেখতে পাবেন এখানে এখানে নিচে একটা আছে মি, এই যে এটাতে যাবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছি অনেকগুলো মেনু আছে। তো এই সবগুলো মেনু থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মেনু আছে মাই ওয়ালেট নামে। আর উপরে কর্নার দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বিকাশের এরকম একটা ওয়ালেটের চিহ্ন আছে। এই দুইটা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হয়ে যাবে। তো এই পেজটার একটু এক্সপ্লেন করে নেই আমি। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে উইথড্র, অ্যাড মানি, ট্রান্সফার। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু সংখ্যা। তো এই সংখ্যাগুলো কিসের আমি এখন বলবো। এটা হচ্ছে টোটাল ব্যালেন্স, মানে আপনার উইনিং প্লাস ডিপোজিট যে টাকাটা করছেন, এই দুইটা মিলে যেই টাকাগুলো থাকবে সেটা হচ্ছে এই যে এটা টোটাল ব্যালেন্সে যোগ হবে। আর আপনি যেগুলো এই গেম খেলে জিতছেন বা উইন হয়েছেন বা পুরস্কার পাইছেন সেগুলো এটাতে উইনিং ক্যাশ ব্যালেন্সে যোগ হবে। আর আপনি যেটা ডিপোজিট করবেন সেটা হবে এখানে যে ডিপোজিট ক্যাশ ব্যালেন্স এড হবে। তো আরেকটা অপশন দেখতে পাচ্ছেন উইনিং টু কামিং ব্যালেন্স, এই যে ট্রান্সফার। তো এটা আমরা এখন একটু পরে যাচ্ছি এটাতে। আগে আমরা দেখবো এখন অ্যাড মানি কীভাবে করবো। এই যে এখন আমি অ্যাড মানিতে যাবো। এখানে আসার পর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে। দেখতে পাচ্ছেন এখানে বিকাশ আছে, উপায় আছে, নগদ আছে এবং রকেটও আছে। হ্যাঁ, তো আপনারা এখানে চারটা থেকে যে কোনো একটা মেথড দিয়ে টাকাটা অ্যাড করতে পারবেন এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন এই এই যে কফি বাটন বা যেটাতে ক্লিক করলে নাম্বারটা কফি হবে। তো করার পর আপনারা অ্যাপে চলে যাবেন। তো আমি এখন ধরেন বিকাশে করব। এই যে বিকাশটা সিলেক্ট করলাম, মানে আমি আমার বিকাশে চলে যাব। তো গাইস এখানে এখন পিন দিয়ে লগ ইন করবো। তো গাইস এখানে লগ ইন করা শেষ। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরের কর্নারে একটা আছে হচ্ছে সেন্ড মানে একটা অপশন। এটা আপনি ধরেন বিকাশ ধরেন নগদ বলেন, রকেট বলেন, উপায় বলেন, এই যে কোনো মেথডেই থাকবে সেন্ড মানি অপশনটা। তো সেন্ড মানিতে সিম্পলি একটা ক্লিক করে দেবো। এখানে যে নাম্বারটা আমরা এখন কপি করলাম সেই নাম্বারটা দেবো, এই যে পেস্ট করে দেবো। তারপর এই যে এখানে যাবো। তো গাইস এখানে একটা সমস্যা হয়ে গেছে, এটা হচ্ছে আমার নিজেরই নাম্বার, সেই জন্য একটু সমস্যা হয়ে গেছে। আপনারা তো অবশ্যই জানেন সেন্ড মানি কীভাবে করবেন। তো সেন্ড মানি করে তারপর এখানে অ্যাপসে চলে আসবেন, আমাদের অ্যাপে যে স্পোর্টস ক্লাব অ্যাপে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি আপনারা যখন বিকাশ করবেন এই বিকাশ সিলেক্ট করবেন, ওফা থেকে করলে ওফাতে সিলেক্ট করবেন, রকেট থেকে করলে রকেটে সিলেক্ট করবেন, আর নগদ থেকে করলে নগদ সিলেক্ট করবেন। তো ধরেন এখন আমি বিকাশ সিলেক্ট করে দেবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা খালি ঘর আছে, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন এবং কত টাকা পাঠিয়েছেন। হ্যাঁ, তো আরেকটা এখানে জিনিস বলে দিই, এই যে দেখতে পাচ্ছেন মিনিমাম ডিপোজিট ব্যালেন্স আছে 20 টাকা। হ্যাঁ, তো 20 টাকার নিচে আপনারা সেন্ড মানি করলে সেটা অ্যাড হবে না। তো এটা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে গিয়ে অ্যাডমিনের সাথে কথা বলে আপনার টাকাটা রিফান্ড নিয়ে নেবেন। তো তারপর আর ভালো করে দেখে অ্যাড মানি করলে আরও ভালো সুবিধা হয় আপনার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নাম্বারটা মনে করেন আমি আমার সেই নাম্বারটাকে পাঠিয়েছি। তুমি এখানে নাম্বারটা দিলাম। তো এখানে কত টাকা পাঠিয়েছেন, ধরেন আপনি 50 টাকা পাঠিয়েছেন বা 20 টাকা পাঠিয়েছেন। 20 টাকা দিয়ে পাঠিয়ে তো এখানে নাম্বারটা দিয়ে আর এখানে অ্যামাউন্টটা বসিয়ে এই যে ভেরিফাই আছে ভেরিফাই বাটনে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইয়েসে ক্লিক করবেন একটা। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মানি প্লেসেস। তো এটা অ্যাড মানি ওদের কাছে চলে যাবো। আমরা এটা দেখে সব কিছু যাচাই বাছাই করে আপনাদেরকে 5 মিনিটের মধ্যে টাকাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো উপরে দেখতে পাচ্ছেন ভিউ ট্রানজ্যাকশন, এই যে ভিউ ট্রানজ্যাকশন। তো ভিউ ট্রানজ্যাকশনে গেলে দেখতে পাবো আমরা যে যতগুলো ট্রানজ্যাকশন করছি সেগুলো সব কিছু। তো আমরা এখান থেকে ব্যাক হয়ে যাবো। তো এখন দেখাবো আপনাদের কীভাবে উইথড্র করবেন এখান থেকে। এই যে উইথড্র, তো উইথড্রতে সিম্পলি একটা ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেম মেথড বিকাশ, উপায়, রকেট এবং নগদ। আরও একটা সুযোগ পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে রিচার্জও করতে পারেন আপনি আপনার নাম্বারে। তো এখানে ধরেন আপনি বিকাশে নেবেন, তো বিকাশ সিলেক্ট করলেন। তো যদি আপনি তো গাইস এখানে বিকাশ থেকে যদি আপনি উইথড্র করতে চান তাহলে এই যে 6% ভ্যাট দিতে হবে একটা। তো আর যদি আপনি ওফা থেকে করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে 0% ভ্যাট।
এই যে 0% ভ্যাট। আর যদি রকেট থেকে করতে চান তাহলে দেখতে পাচ্ছেন 0% ভ্যাট আছে এখানে। তো আপনি নগদেই করতে চাইলে 7% ভ্যাট, মানে এই ভ্যাটটা হচ্ছে ধরেন আপনি বিকাশে 200 টাকা উইথড্র করলেন, তাহলে 200 টাকা থেকে 6 টাকা কেটে আপনাকে আর বাকি 196 টাকা দিয়ে দেওয়া হবে, 194 টাকা সরি। আর যদি নগদ থেকে করেন তাহলে 193 টাকা দিয়ে দেওয়া হবে। মানে এটা 1000 হলে সেখান থেকে 60 টাকা কাটা হবে, প্রতি 100 প্রতি 7 টাকা কাটা হবে, এমন কিন্তু না। তো দেখতে পাচ্ছেন এখানে একটা আছে হচ্ছে রিসার্চ মানি। তো আমরা এখন রিসার্চ মানিতে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে গ্রামীণ ফোন আছে, রবি আছে, এয়ারটেল আছে, বাংলালিংক আছে এবং টেলিটকও আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কি 2টা খালি ঘর আছে, এই যে 2টা খালি ঘর। এগুলোতে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বার এবং অ্যামাউন্ট। তার আরেকটা জিনিস খেয়াল করলে আমরা দেখতে পাবো এখানে দেওয়া আছে মিনিমাম রিসার্চ 70 টাকা, মানে এখানে 70 টাকার নিচে আপনি রিসার্চ করতে পারবেন না। এখানে সিম্পলি আপনার নাম্বারটা দিয়ে দেবেন, ধরেন আমি এই নাম্বারে রিসার্চ করব, তো দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে দেবেন হচ্ছে আপনি কত টাকা করবেন। তো যদি 70 টাকা করেই থাকেন তাহলে আপনার 71 টাকা তুলতে হবে, এটা এরকম। যদি আপনি 80 টাকা তুলতে চান তাহলে 80 টাকাই দিতে পারবেন, কিন্তু 70 টাকা দিতে পারবেন না, 70 টাকার বদলে 71 টাকা দিতে হবে। আমি এখন কনফার্মে দেবো, চোরি মাইনাস হয়েছিল 72 টাকা দিতে হবে। হ্যাঁ কনফার্ম, হ্যাঁ সিলেক্ট, ধরেন এটা হচ্ছে এই একটা, আমি কনফার্ম করে দেবো। একটু লোডিং, হ্যাঁ এটা রিকোয়েস্ট চলে গেছে। এই 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাদের মোবাইলে টাকাটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে ব্যাক করে, এটাও সেম প্রসেস। এখানে আপনার বিকাশ হোক নগদ হোক সেই নাম্বারটা দিবেন, মেথডের নাম্বারটা, আর এখানে কত টাকা উইথড্র করবেন সেটা দিবেন। এখানে দেখতে পাচ্ছি আমরা মিনিমাম উইথড্র হচ্ছে 200 টাকা। যেখানে যদি 200 টাকা হয় বা আপনি গেম খেলে উইনিং হয়ে যান 200 টাকা, তাহলে আপনি এখান থেকে তুলতে পারবেন। তারপর আমরা এখন একটা লাস্ট বাটন দেখাবো, সেটা হচ্ছে এই যে ট্রান্সফার মানি। তো ট্রান্সফার মানে হচ্ছে গিয়ে যদি ধরেন আপনি 200 টাকায় উইন হয়েছেন, তো আপনি উইথড্র করতে চাচ্ছেন না, সেই টাকা দিয়ে আবার মেসেজ উইন হতে চাচ্ছেন, তো সেটা আপনি কত টাকা ট্রান্সফার করবেন সেটা এখানে দেবেন। হ্যাঁ তো ধরেন আপনি মেসেজ উইন হবেন, উইথড্র করবেন, আবার অ্যাড মানি করবেন, এটা অনেক ঝামেলা হয়ে যায়। তো অত ঝামেলার থেকে ভালো হচ্ছে যে আপনি উইনিং ব্যালেন্স থেকে গেমিং ব্যালেন্সে ট্রান্সফার করতে পারেন, যেখানে লিখে আছে আপনার বিস্তারিত দেখে নেবেন। তো আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। তো যদি আপনাদের ধরেন অ্যাড মানি হোক বা উইথড্র হোক, সেটা আমরা 10 থেকে 20 মিনিটের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি টাকাটা অ্যাড না হয়, ধরেন 10 বা 20 মিনিটের মধ্যে অ্যাড না হয়, তাহলে এই যে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আস, এই কন্ট্যাক্ট আসে ক্লিক করে আমাদের সাথে কথা বলে একটু কনফার্ম হয়ে নেবেন। তো গাইস আজকের ভিডিওতে এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।